একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল। যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, এই বাজেটে দুই তিনটা জিনিস আছে, ভালো সফলতা আছে এই সরকারের। আপনারা কি করলেন? আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন, খুবই ভালো, এটা প্রশংসার যোগ্য। আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন, এইটাও একটা সংকুচনমূলক মুদ্রানীতি, রাজস্ব নীতি। এই রাজস্ব নীতি করতে গিয়ে, সংকুচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা নিজেরা এমপিদের উপরও সংকুচন শুরু হয়ে গেল। আমাদের গাড়ির উপরও 25% একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার। আমরা যে জিনিসটা বলতে চাই, কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার, মাননীয় স্পিকার। কাদের সাথে কম্পেয়ার করব আমরা? আমার এলাকায় যত অফিসার আছে সবাই এই সরকার গাড়ি দেয়, নতুন নতুন গাড়ি দেয়, আর আমাদের কিনতে হয়। তাও আমারে ট্যাক্স মওকুফ করার কথা 25% এখন দিতে হবে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হইলে বলতাম, গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার। গাড়ি পেয়ে বলবেন আমি গাড়ি পেয়ে গেছি, আমারে তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্সবিহীন গাড়ি নিয়েই আসছি, আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই। আপনারা, আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন, এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার। তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি, তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে 25% নিবেনই আমাদের উপর, যতই কষ্ট হোক, মানবতার মা উনি, উনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। হয়তো উনি দেশের স্বার্থেই বলেন, তারপরে বলবো যদি উনি নিশ্চিতি নিতেই চান, তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন, এই 25% টাকা আমি নিজে নিয়ে এনবিআর এর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার। তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না, এটা হইতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা। টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল। ছাগল ছাড়া এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল। 1 মিনিট বক্তব্য আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে, আমি 247 ইনভোক করতেছি। এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে, এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাই।